হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সোনার গৌরাঙ্গ মানে নিমাই সম্পর্কে কিছু জানাবো। শান্তিপুরে নিশ্চয়ই জানো তোমরা, শান্তিপুরে একটা তীর্থস্থান। নবদ্বীপে এই নিমাই জন্মগ্রহণ করেছিল। আর শান্তিপুরে কিভাবে এসেছিল সেইটাই তোমাদের আমি শোনাবো। তাহলে দেখতে থাকো আর আমি বলতে থাকি। এই এটা হচ্ছে সীতারাম পাট মানে অদ্বৈত পাট। এটা হচ্ছে শান্তিপুর স্টেশন থেকে 15 মিনিটের রাস্তা। টোটোয় আসলে 15 টাকাই নেবে। আচ্ছা ঠিক আছে, আমি এবার বলতে থাকি। একবার আমি ঘুরে গিয়েছিলাম, তখন আমি বুঝতেই পারিনি যে এত সুন্দর জায়গা, এত কিছু আছে। যাই হোক, নাথ মন্দিরে উঠলাম, উঠে ঠাকুর দর্শন করলাম, মানে গৌরাঙ্গকে দর্শন করলাম, করে সাইডে যে মনোরম দৃশ্যগুলো আছে সেগুলোকে ঘুরে ঘুরে দেখতে থাকলাম। আর আমার সঙ্গে অনেকেই গিয়েছিল। হ্যাঁ, এই সাইডের যে মানে মানে গাছপালা আরও যা যা আছে সেগুলো সব ঘুরে ঘুরে দেখছি। দেখার পরে এই নিচের দিকে নেমে আসলাম। নেমে এসে এখানে যে মানে কি বলবো, এখানে যে সেই গৌরাঙ্গর যে রয়েছে, এই দেখো স্ট্যাচুটা রয়েছে, এখানে যে গৌরাঙ্গটা রয়েছে, এই গৌরাঙ্গর পাশ দিয়ে ভেতরে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে এই যে গাছপালা সব দেখছি, দাদা ভাইরা ঘুরে বেড়াচ্ছে। ইনিও এই ঘরের, এই মন্দিরের একজন সেবক। আর এইখানে সবাই দাঁড়িয়ে দেখছে ঠাকুরকে। ঠাকুর ওই ঘরের ভেতরেই রয়েছে, যেখানে উনি বসে পাঠ করতেন, সবাইকে নাম দিতেন, সেখানে তিনি বসে আছেন। যাই হোক, সবাই দেখছে। এই ঘরের মধ্যেও রয়েছে ঠাকুর। ঠাকুরের অনেক জায়গায় দৃশ্য রয়েছে। এই যে ঠাকুর বসে আছে গৌরকে আর নিতাইকে নিয়ে। হ্যাঁ, সব কথা তো গুছিয়ে বলতে পারি না বন্ধুরা, তবু যতটুকু জেনেছি শুনেছি ততটুকুই তোমাদেরকে আমি বলবো। আর এত ভালো লাগছে না যখন আমরা জানতে পেরে গেছি যে নিমাইয়ের এখানে নিমাই এসেছিল, নিমাই এসে মানে এখানে বসে পাঠ করেছিল, এখানে নাম দিয়েছিল। তারপর থেকে না শরীরের ভেতরে একটা শিউরান, একটা আবেগ, একটা অনুভূতি তোমাদের বোঝাতে পারবো না। যখন যেখানে যাই সেই জায়গার যদি দৃশ্য যদি শরীরের মধ্যে গেঁথে যায়। এখানে মহাপ্রভু বসে আছেন, এত সুন্দর দেখতে। দেখো, মনে হচ্ছে কি বলবো, তোমাদের বোঝাতে পারবো না, এত ভালো লেগেছে। কথাই বলতে পারি না, শুধু শুধু মানে কি বলবো, বক বক করে যাচ্ছি। যাই হোক, এই দৃশ্য দেখার পরে তারপরে চলে আসলাম এই সাইডে একটা যে মানে যেখানে উনি একটা নিম গাছ ছিলেন, কিন্তু সেই নিম গাছটার মধ্যে যে এত মানে নিম গাছটাকে নিয়ে এত কাহিনী আছে সেটা আমি জানতে পারিনি। এবার এসে আবার জানতে পারলাম। এই নিম গাছটার তলায় মহাপ্রভু বসে সবাইকে নাম দিতেন, হ্যাঁ, আর কথা কাপন করতেন। যাই হোক, কয়েকটা ছবিও নিম গাছকে ধরে তুলে নিলাম। যাই তো, ঠাকুরকে এত দেখতে পেলাম না, ঠাকুরের গাছটাকেই দর্শন করি, তাকে ছুঁয়ে অনুভব করি, মানে খুবই ভালো লাগলো। কয়েকটা ছবিও তার সঙ্গে তুলে নিলাম। নিয়ে এই দেখো তুলে নিয়েছি, মানে মনে হচ্ছে কি তাকে জড়িয়ে ধরে রয়েছে। মানে সেই যে ঠাকুরের যে একটা অনুভূতি, না বিশ্বাস করতে পারবে না, বোঝাতে পারবো কি না পারবো, তোমরা অবশ্যই একবার আসলে বুঝতে পারবে। গাছটাকে ছুঁয়ে যেন মনে হচ্ছে ঠাকুর দর্শন করেছি। অবশ্য নিম গাছটা তো ঠাকুরই। কতগুলো দিদার সঙ্গে দেখা হলো। এরা শান্তিপুরে এসেছিলো রাজ দেখতে। তাই এদের থেকেও কিছু আমি জানতে পারলাম, যেহেতু ওনাদের তুলনায় আমি অনেকটাই ছোট, তাই ওনাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। ওনারা আমাকে জড়িয়ে ধরে আদর করলো। এই যে দিদারা আবার শান্তিপুরে ফিরে যাচ্ছে, এত ভালো লাগছিল, মনে হয় ওনাদের সাথেই চলে যায়, কিন্তু সেটা তো আর আমার সম্ভব নয়, কেননা আমার তো সংসার ধর্ম রয়েছে। এনারা তো একটা ধাপ পার করে ফেলেছে। যাই হোক, ওনাদের এখন এই জায়গাটায় ঘুরে ঘুরে বেড়ানো, ঠাকুরের স্থানে স্থানে আর সব কিছু জানা। যাই হোক, ওনারা চলে যাচ্ছে, খুবই খারাপ লাগছিল। যাই হোক, সাইডগুলো নাথ মন্দিরে যেই সব দৃশ্যগুলো ছিল সেগুলো ঘুরে ঘুরে দেখলাম। আবার মহাপ্রভুর সামনেই এসে একটা ছবি তুলে নিলাম। মানে কি বলবো, ছবি যেন তোলাই শেষ হয় না। মনে হয় যতক্ষণ থাকবো ততক্ষণ শুধু এই মানে এই মন্দিরে সব কিছুই শুধু মানে অনুভূতি করতে থাকবো। যাই হোক, বাইরের দিকে আবার চলে আসলাম। বাইরের দিকে জুতো খুলে ঢুকতে হবে, এই মন্দিরের নিয়ম আছে। যাই হোক, বাইরের দিকে এসে এবার এখানে সামনেই একটা বড় গাব গাছ আছে। আর গাব গাছটার মধ্যে এই যে গাব গাছটার মধ্যে, এটা তো মেন গেট। গাব গাছটার মধ্যে গাবগুলো দেখো, আমি এরকম গাব কখনো দেখিনি। আমাদের গ্রামেও আছে গাব গাছ, কিন্তু ছোট ছোট। হ্যাঁ, আর এই বড় বড় গাব। যাই হোক, দেখে ঠেকে নিয়ে এবার বাড়ি ফেরার পথে, আর কোথায় নিমাই কোন সাইড দিয়ে এসেছিল সেটাও তোমাদের আমি দেখাবো। এই গাব গাছের পাশ দিয়ে রাস্তা বেরিয়ে গেল, গ্রামের রাস্তা তো। যাই হোক, কলা বাগান, এই যে বাগান রয়েছে, আর এই যে কলা গাছগুলো রয়েছে, হ্যাঁ, এগুলো আম গাছ রয়েছে, শাল গাছ আছে। আর এই যে কলা বাগানের পাশেই যে গঙ্গা দেখতে পাচ্ছ না বন্ধুরা, ওই গঙ্গাই পার হয়ে এসেছিলেন নিমাই। বিজয় কৃষ্ণ গোস্বামী
ওনাকে এনেছিলেন। আরতি ভোরবেলা উঠে আরতি করতেন গঙ্গায় গিয়ে, প্রতিদিন আরতি করতেন গঙ্গায় গিয়ে। তারপরে তার আহ্বানে, তার অনুভূতিতে, তার ভালোবাসায় তখন নিমাই নৌকো পার হয়ে নবদ্বীপ থেকে গঙ্গা পার হয়ে এই শান্তিপুরে এসেছিলেন। জানো তো, আমরাও জানতাম না। তোমরা যদি একবার পারো বন্ধুরা, এই শান্তিপুরে এসে নিমাইয়ের এই পাড়টাতে একটু ঘুরে যেও, দেখবে এই সেই গঙ্গা, আদি গঙ্গা। আজ আর গঙ্গা গঙ্গা নেই, ধান ক্ষেত হয়ে গেছে, তবুও গঙ্গার ধারা কোনো না কোনো দিক দিয়ে ঠিক একটু একটু করে বেঁকা তেরা হয়ে গেলেও বইছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা একবার এসে এই শান্তিপুরে ঘুরে যেও, আর এই শান্তিপুরে এসে নিমাইয়ের পাটে এসে একটু দর্শন করে যে মন ভালো থাকবে। বন্ধুরা, যদি আমার এইগুলো ভালো লেগে থাকে তোমরা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। তোমরা অবশ্যই পাশে আছো। দেখো আবার এইগুলোকেও পথে দেখা হয়ে গেল, এদেরও তুলে দিলাম। যাই হোক, অত গুছিয়ে হয়তো বলতে পারিনি, দয়া করে তোমরা আমার এই ভিডিওটা দেখো। ভিডিওটা না দেখে এড়িয়ে যেও না। সব কিছু তো সব কিছু সবার মধ্যে পাওয়া যায় না। ভালো লাগলে লাইক করো বন্ধুরা। থ্যাংক ইউ।